প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আরেকটা বিষয় গতকাল আমি আমার বিবৃতির মধ্যে পড়েছি, একটা ভয়াবহ কাণ্ড করছে, যেটা অতীতে আমরা সেইভাবে দেখেছি, এইভাবে দেখে রিমান্ডে অমানবিক নির্যাতন করা হচ্ছে রাজনৈতিক নেতাদের। আমরা বলেছি ডাক্তার দেবী নুরুল, তাকে যেভাবে আটক করার পরে রিমান্ডে নিয়ে তাকে যে নির্যাতন করা হয়েছে, সে দাঁড়াতে পারছে না, দুইজনের উপর ভর করে সে দাঁড়াতে পারছে। আমাদের সাবেক ছাত্র নেতা এবং আপনার যুব নেতা আমাদের প্রচার সম্পাদক, তাকে নির্মম ভাবে অত্যাচার নির্যাতন করা। আমাদের ঢাকা মহানগরের উত্তরের সদস্য সচিব আমিনুল ইসলাম, আমাদের দক্ষিণের আহ্বায়ক আমাদের রফিকুল ইসলাম মজনু, তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে। এরকম আপনার আমাদের নেতৃস্থানীয়দের কথা বললাম, অনেকেই ভাবে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে। যেমন নিচের ছেলে যাকে ধরেছে তাকে দিয়ে তার নির্যাতন। ছাত্রদলের যাদেরকে অ্যারেস্ট করেছে তাদের সম্পর্কে আমি শুনেছি যে কোনো কথা নেই, প্রথমে প্রচন্ড নির্যাতন। নারীদের নিশ্চয়ই আপনারা ছবি দেখেছেন ছাত্র নেতাদের, যে তার সমস্ত শরীরে আঘাতের ছিল, শেষ করে তার আপনার থাই যেটা, সেই থায়ের মধ্যে সমস্ত শরীর লাল এবং কালো হয়ে আছে। কারণ একটাই, তাকে নির্মমভাবে অত্যাচার করা হয়েছে। সে সেই দিনের কোনো আপনার ফুল প্যান্ট বা পায়জামা পড়তে পারছে না। এই বিষয়গুলো তো অবশ্যই জাতি তো আপনার একেবারে বোকা নয় যে তারা এই সমস্ত বিষয় তারা বোঝে না। এবং আপনারা দেখেছেন যে শিশু কিশোরদেরকে ওই নাটক করতে দ্বিধা করেন। এবং যে জায়নি সেই ছেলেটাকে আপনারা দেখছেন, জায়নি তো না ভাইয়া কিশোর ভাইয়া, তাকে এখন বাধ্য হয়েছে আপনারা এখন আবার ওই যে আপনার কিশোর সংশোধনাগারে পড়তে বাধ্য হয়েছে। অথচ সেটা কিশোর, তাকে আটক করেনি বা কি দরকার ছিল? আবার এই নাটকটা করেনি বা কি দরকার? রিমাইন্ডের একটা নির্দেশ দেওয়া হয়। গোটা সিস্টেমটা এখন আমার হয়েছে যে শুধুমাত্র নির্যাতনের জন্য, টর্চারের জন্য করা হয়েছে। আপনারা দেখেন হাসপাতাল থেকে পর্যন্ত তুলে নিয়ে যাওয়া হয়। এটা অতীতে আমরা কখন থেকে আমাদের স্বপন তাকে হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হয়েছে যখন তিনি কেবিনের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় থেকে এমনকি আপনার যে আমাদের আন্দোলনকারী ছাত্র নেতারা, তাদেরকেও কিন্তু হাসপাতাল থেকে তুলে নিতে হয়। আজকে এই গোটা আন্দোলনের ছাত্র নেতারা, ছাত্র আন্দোলন, এই আন্দোলন করতে বাংলাদেশ নয়, সারা বিশ্বে আমি প্রথমেই যাবো পার্শ্ববর্তী দেশে ভারতে। ভারতের যে মিডিয়া, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে তাদের যে মূল যে গণমাধ্যম, সেই গণমাধ্যমে কিন্তু বাংলাদেশে ছাত্রদের উপরে যে নির্যাতন হয়েছে, গুলি হয়েছে, গুলি করে হত্যা করা হয়েছে, এই বিষয়ে অত্যন্ত গুরুত্ব সহকারে প্রধানমন্ত্রী তার সমালোচনা করা হচ্ছে আপনার অত্যন্ত কঠিন। এটা আমরা মনে করি একটা অত্যন্ত পজিটিভ ব্যাপার, যেটা নিঃসন্দেহে আমরা বিশ্বাস করতে শুরু করেছি যে বাংলাদেশ, ভারতের জনগণ তারা অন্যায়ের প্রতিবাদ করবে, তারা মানুষের ন্যায় অধিকারের পক্ষে থাকবে এবং তারা গণতান্ত্রিক যে অধিকারকে আন্দোলন, সে আন্দোলনের পক্ষে থাকবে। এবং তাদেরকে কোথাও কোথাও এমন কথা বলা হয়েছে যে এইটা সরকার গর্ব এবং স্বৈরাচার হয়েছে, স্বৈরাচারের কত তার সরকার। জাতিসংঘ তাদের নিন্দা জানিয়েছে এবং আপনার ব্যবস্থা করার জন্য সরকারকে আহ্বান করেছে। এবং এইবারই প্রথম আমরা দেখলাম যে পুলিশের বিরুদ্ধে যে বিচারে প্রায় 17 জন শিশু মধ্যে দেখেছেন, 11 জন তার মধ্যে গুলি চোখ দিয়ে ঢুকে মাথায় আটকে গেছে আহা রিয়া সাথে খেলতে গিয়ে মাথায় ঘুরে লেগে বয়স 6, হোসেন আন্দোলন দেখতে গিয়ে গতিবিদ্ধ বয়স 10, সামিক জানালা বন্ধ করতে গিয়ে মাথায় গুলি 11 বছর,
তোমারও 13 দেশের ব্যক্তি কিন্তু দামে 14 রাষ্ট্রীয় প্রতি ফর্ম তাকে বন্ধুদের সঙ্গে বিক্ষোভে গিয়ে পুলিশ ফান খাদ্য পেয়ে আসে এই হচ্ছে আপনার চিত্রটা আমার বড় দরকার এই আপনার দেখেছেন। আপনারা দেখেছেন যে বিভিন্ন পত্র পত্রিকায় আপনার নিহতদের একটা সংখ্যা নেই, অনেকে আপনার প্রত্যেকটা পত্রিকা একই রকম না, সরকারি একটা ভাষণ আছে, সেই ভাষণটা হচ্ছে এখন 150 45 থেকে 150। এর মধ্যে আপনার কোন কোন পত্রিকা তারা একটা বিশ্লেষণ করেছেন, আমি সেটার নাম বলছি না, তারা বলছেন এর মধ্যে শিক্ষার্থী আছে 45 জনের মতো, শিক্ষার্থীরা বলছেন প্রায় 65 জন, দোকান হোটেল বিক্রয় কেন্দ্র ইত্যাদি কর্মী তারা 25, ক্ষুদ্র ব্যবসায়ী হকার 16, দিনমজুর ও সমজাতীয় 11, গাড়ি ট্রাক রিক্সা ভ্যান চালক সহকারী 13, পুলিশ ও আনসারও মারা গেছেন 4 জন, সাংবাদিক মারা গেছেন 4 জন, চাকরিজীবী মারা গেছেন 8 জন, পোশাক শ্রমিক ও কর্মী মারা গেছেন 5 জন, অন্যান্য 30 জন। 24 ঘন্টা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহেব বিএনপি জামাত করেছেন, বিএনপি জামাত আক্রমণ করেছে, এই যে আপনার তাদের যে হিসাবটা, হিসাবের মধ্যে তো আমি বিএনপি জামাতের একজনের কেউ দেখলাম। যদি আক্রমণ করে থাকে, কে হারে গুলি করেছে, গুলি চালিয়েছে, সেখানে তো আপনার অন্তত 1 2 3 জন করে তো বিএনপির লোক অপরিচিত থাকতে পারতো, তা তো কেউ নেই। আমি আপনার কথার সমাধান উত্তর দেই না, কতগুলো কথা আপনি বলেছেন, যে কথাগুলো আপনার উত্তর না দিলে আমি মনে করি আপনার রাজনৈতিক যে একটা বিষয় আছে, সেই বিষয়গুলো না দেওয়া হবে না। যেমন তিনি বলছেন যে ওনাদের কাছে আছে যে প্রত্যেকের নির্দেশ এসেছে, উস্কানি এসেছে, কারা কোথায় অভিযোগ করেছেন, অর্থ জুগিয়েছেন, কোন কৌশলে অর্থ পাঠিয়েছেন, সবই আমরা জানি। সকল ষড়যন্ত্রে এখন জাতির কাছে দিবালোকে স্পষ্ট। এত কিছু সবই যদি স্পষ্ট হয়ে থাকে, তাহলে আপনারা জানতেন যে আন্দোলন কিভাবে কোন দিকে যাচ্ছে, তাহলে প্রথমেই সেই আন্দোলনকে আপনারা আলোচনার মাধ্যমে আপনারা শেষ করলেন না, তাকে স্থিমিত করলেন না। তাহলে কি আমরা চাচ্ছি না যে এই ধরনের একটা ঘটনা ঘটুক দেশের মধ্যে? তাহলে কি আমরা এই দেশে একটা অস্থিরতা, একটা চরম আপনার ইনস্টেবিলিটি তৈরি হোক এবং এই ছাত্রগুলোর প্রাণ যাক? তাহলে তো আমরা প্রথমেই আলোচনার মাধ্যমে আমরা কেউ বলিনি, এদেশের মধ্যে করে যে এই আন্দোলন শুরু হওয়ার পরে আপনারা যে ভাষায় এই আন্দোলনকারীদেরকে তিরস্কার করেছেন, তাদের বিরুদ্ধে কথা বলেছেন, প্রথম থেকে তাদেরকে বলেছেন যে এখানে তৃতীয় শক্তির আবির্ভাব হয়েছে এবং তারা জামাত শিবিরের উস্কানিতে এইসব আন্দোলন করছেন, বিএনপি জামাতের উস্কানিতে করছেন। সব শেষে আপনারা এটাও বলেছেন যে তারা বাইরের শক্তি ইঙ্গিতেই সমর্থন, এবং তারপরে কি করেছেন, যখন ছাত্ররা বারবার বলেছে যে আপনারা কথা বলতে চাই, তখন আপনারা প্রথমে ছাত্রলীগদের বিরুদ্ধে লেলি দিয়েছেন, তারপরে পুলিশ নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে হলের মধ্যে ঢুকে তাণ্ডব সৃষ্টি করেছেন, সেখানে আপনারা অনেকে উত্তর এই উত্তরগুলো কে দেবে? তারপরে তো ছাত্র রাস্তায় নেমেছে, তারপরে তো আমরা ছাত্রদের আপনি তখন আপনারা এইভাবে করে হত্যা করেছেন। আর আমাদের কথা বলছেন, আমরা তো যে ছাত্ররা নিহত হওয়ার পরে, শহীদ হওয়ার পরে আমরা তাদের গায়ে দিকে আমরা প্রোগ্রাম একটা দিয়েছিলাম আমাদের বাইতুল মোকাররমে, এবং সেখানে আপনারা আমাদেরকে ঠিক মতো দাঁড়াতে দেয়নি, গায়ে জানালে আমাদেরকে ঠিক মতো করতে দেয়নি। তারপরে আমরা একটা সমাবেশ দেখেছিলাম, সেই সমাবেশ আপনারা আমাদেরকে করতে দেন, আমরা গুলি করে, টিয়ার গ্যাস ছুড়ে, সাউন্ড গ্রেনেড মেরে, এমনকি হেলিকপ্টার দিয়ে 7টা হেলিকপ্টার দিয়ে আপনারা সেই সমাবেশ আপনারা বন্ধ করে দেন। তারপরে আপনারা গণগ্রেফতার শুরু করেছেন, প্রতিদিন ব্লক রেড দিচ্ছেন, ব্লক রেড দিয়ে আপনারা সমস্ত আমাদের তৃণমূল পর্যায়ের নেতা কর্মীদেরকে আপনারা তুলে নিয়ে আসছেন, এবং সেইখানে আপনার সাধারণ নিরীহ মানুষকে আপনারা তুলে নিয়ে আসছেন। এবং এখন পর্যন্ত আমি যেটা দেখলাম যে আপনারা এটা
ঢাকা শহরে প্রায় 9,000 ছাড়িয়ে গেছে। ব্লক রেডে অ্যারেস্টের পরিমাণ সরকারি হিসাবগুলো আপনাদের হিসাব মতে প্রায় 9,000 ছাড়িয়ে গেছে। আমার প্রশ্ন হচ্ছে যে এই যে আপনার ব্লক রেড দিয়ে আপনারা ধরছেন, গ্রেপ্তার করছেন, সাধারণ মানুষকে গ্রেপ্তার করছেন, এটার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য একটাই যে আপনারা আবার সেই আগের মতোই একটা ফিয়ার ফোবিয়া তৈরি করতে চাইছেন, একটা ক্লাসের রাজত্ব সৃষ্টি করতে চাইছেন, সমস্ত রাজনৈতিক কর্মীদেরকে রাজনীতি থেকে দূরে সরবরাহ করছেন। আমার একটা অভিযোগ আমি বরাবরই বলে এসেছি, আমার একটা ধারণা যে আওয়ামী লীগ যে কাজটি করছে, যেটা আওয়ামী লীগের কাছ থেকে আশা করি একটা রাজনৈতিক দল হিসেবে, তারা বাংলাদেশকে একটা পুরোপুরি রাজনীতিক বিবর্জিত একটা দেশে পরিণত করতে চায়, ডিপলিটিসাইজ করতে চায়। তারই অংশ হিসেবে তারা আজকে সমস্ত ঘটনাগুলো ঘটাচ্ছে। আর আমি আগেও বলেছি তাদের লক্ষ্য একটা, তারা এই দেশকে আবারও সে আগের মতো সমস্ত দলকে নিষিদ্ধ করে দিয়ে একদলীয় শাসন ব্যবস্থা বাকশালের মতো একটা, সেটাই হচ্ছে তাদের মূল